আমি এমনি তো দেখছি যে ইতিমধ্যে ডিবির কিন্তু তৎপরতা একটু কমে গিয়েছে। কেন কমে যাচ্ছে? আমার প্রশ্ন, আমার হারানোরও কিছু নেই, আমার চাওয়ারও কিছু নেই আপনাদের কাছে। আমার প্রশ্ন, ডিবিরও দিন দিন তৎপরতা কমে যাচ্ছে কেন? আমার তো মনে অনেক রকম প্রশ্ন হয়। আমি তো কথা বলবোই, আমার বাবার হত্যার জন্য যা যা বলতে হবে আমি সবই বলবো। কেন কেন তৎপরতা কমছে? তাহলে কেন কি কোনো চাপ আসছে? আমি কিন্তু শুনছি, গুঞ্জন চলছে কিন্তু যে চাপ আসছে। সে যদি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে থাকেন, আমার বাবাও কিন্তু কালীগঞ্জে 3 বারের এমপি, 5 বারের নৌকা পেয়েছিলেন তিনি, 5 বার, 3 বারের এমপি। অনেক বছর ধরে মানুষ জানে কালীগঞ্জের মানুষ। সাধারণ সম্পাদক ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের, বর্তমানে সে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি চলমান। এর আগে উপজেলা আওয়ামী লীগের 2 বার সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তাহলে সে যদি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে থাকেন, আমার বাবাও কিন্তু 3 বারের মাননীয় সংসদ সদস্য জননেত্রী শেখ হাসিনা, আমাদের মমতামাই মার নৌকা প্রার্থীর একজন সংসদ সদস্য ছিলেন। তাহলে তার এসবের জন্য চাপের কথা শুনবো? আমি তো সেটা মেনে নেব না। কেন চাপ আসবে? যে চাপই আসুক, যে নেতাই হোক, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমার বাবাকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এর বিচার আমি চাই। তারা ভাঙায় বসে ছবি আদান প্রদান করে, কালীগঞ্জে এসে আমার সান্ত্বনা দিয়ে যায় আমি এতিমের সাথে আছি, আমাকে এতিম করে দিয়ে আমার এই ধরনের অভিনয় করে গেল আমার সাথে। আমি কি দাঁড়িয়ে তার সাথে কথা বলিনি? আমি কি সে যখন সাংবাদিকদের সাথে কথা বলেছে আমি কি তার পাশে থাকিনি? কারণ আমি তো কাউকে বলিনি যে আমি অমুককে সন্দেহ করছি। আমি যখন দেখেছি যে ঝিনাইদহ অমুককে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তো আমার মনে অনেক রকম প্রশ্ন জাগবে। কারণ আমার বাবাকে অনেকবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, আপনারা জানেন। আমার বাবার কালীগঞ্জে কারা প্রতিপক্ষ ছিল, কারা আমার বাবার সাথে ঝিনাইদহ কার সাথে কেমন প্রতিপক্ষ ছিল, কার সাথে কেমন সম্পর্ক ছিল, আপনারা কিন্তু সবই জানেন। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে নির্বাচনের সময় কি ধরনের বক্তব্যমূলক, উস্কানিমূলক বক্তব্য তারা কালীগঞ্জে দিয়ে গিয়েছেন। আর তার সাথে সাথে কিন্তু আমাদের কালীগঞ্জের অনেক ব্যক্তিরা অনেক রকম বক্তব্য দিয়ে গিয়েছেন। তো সেটি আমি তাদের নিয়েও কিছু বলতে চাই না। যেহেতু আইন তদন্ত করছে, আমাদের প্রশাসন তদন্ত করছে, তারা অবশ্যই যদি কালীগঞ্জের কেউ জড়িত থাকে সেটিও বের করে নিয়ে আসবে। কিন্তু এই ধরনের এই যে ভাসানো হচ্ছে, এই কথা বলবেন না প্লিজ। কারণ আমি সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও বলে আসছি যে চাচা, আমি কি আপনার সাথে এসে বলে গিয়েছিলাম যে অমুককে সন্দেহ করি, তমুককে সন্দেহ করি? আমি কি বলে বলছেন না তুমি বলনি? আচ্ছা, আমি কারোর কথা বলিনি। আমি এসে বলেছি চাচা, আপনি আমার বাবার পাশ থেকে আপনি আমার বাবার খুঁজে দেন। আপনি আমাকে সবাই বলেছে যে তুমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাও। চাচা, আমি আসিছি, আমার বাবার পাচ্ছি না, আপনি যেভাবে হোক আমার বাবার খুঁজে দেন। যখন আমি শুনেছি আমার বাবা নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি গেছি, আমি চাচা আমার বাবার যারা হত্যা করেছে আপনি এর বিচার করেন, এদের আইনের আওতা নিয়ে এসে সর্বোচ্চ বিচার করেন। আমি কখনো কাউকে যে বলিনি যে অমুকের ধরেন তমুকের ধরেন, কারণ আমি প্রশাসন না, আমি তদন্তকারী অফিসার না। তাহলে আমি চলে যেতাম ইন্ডিয়ায়, আমি আইনের আশ্রয় নিতাম না। ঠিক আছে? এই ধরনের বক্তব্য আপনারা ভাষণ হচ্ছে, এই কথা বলবেন না দয়া করে। কারণ আমি আমার বাবা হারাইছি, অনেক ব্যথা। হ্যাঁ, আমার বাবা এরকম না যে আমার বাবা জেলে আছে, যেরকম আপনারা বছর ভাষণ হয়েছে ঈদ হচ্ছেন। আমিও কিন্তু আমার বাবার এই জীবনে প্রথম আমার বাবার রেখে ঈদ করেছি। বুকের মধ্যে অনেক কষ্ট হয়, যার বাবা যায় সেই বোঝে। দুনিয়ায় সব মেনে নিয়ে যায়, পিতা হারানোর সব মেনে নিয়ে যায় না, কিন্তু মানতে হচ্ছে। কারণ আমার তো কিছু করণীয় নেই, আমি তো বাবার পাচ্ছি না খুঁজে। তো আপনারা সবাই ভালো থাকবেন, এই কথাগুলো আপনাদের বলার দরকার ছিল, আপনাদের মাঝ থেকে সবার জানিয়ে দিলাম আমি। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন।